দিন কিন্তু পাল্টাবে, এই দিন এরকম থাকবে না। বিএনপির একটা বিশাল গ্রুপ ছাত্রদল যুবদলের তাদের নেতার নামে স্লোগান দিয়ে ৩২ নম্বর দখল করে তাণ্ডব চালিয়েছে। আওয়ামী লীগ আবার তার সহ মহিমায় ফিরে আসবে। যে দিন কিন্তু পাল্টাবে, এই দিন এরকম থাকবে না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি জাতির পিতা। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। বিশ্বের যে যেখানে আছে কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছে। মসজিদে মন্দিরে প্রার্থনা হচ্ছে। কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক একটা নিন্দনীয় বিষয় আমি দেখলাম এবং বিশ্ববাসী দেখলো, বাঙালিরা দেখলো, যেটা হলো ধানমন্ডির ৩২ নম্বরে গতকাল থেকে বিএনপির একটা বিশাল গ্রুপ তারা এসে ছাত্রদল যুবদলের তাদের নেতার নামে স্লোগান দিয়ে তারা ৩২ নম্বর দখল করে সেখানে তারা তাণ্ডব চালিয়েছে। এবং যারা নিরীহ মানুষ সেখানে ফুল দিতে গিয়েছিলেন, তারা মুনাজাত করতে গিয়েছিলেন, দোয়া করতে গিয়েছিলেন, খতম করে দোয়া করতে গিয়েছিলেন, একজন হুজুর গিয়েছিলেন সপরিবারে, একজন ভদ্র মহিলা গিয়েছেন, আরও অনেক মানুষ। তারা তাদেরকে নির্যাতন করেছে, তারা তাদেরকে সেখানে নির্মমভাবে বেজ্জতি করেছে। তো এইটা কোনো সভ্য রাজনৈতিক পরিবারের কাজ হতে পারে না, কোনো রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না। এরা হয়তো ভুলে গিয়েছে যে দিন কিন্তু পাল্টাবে, এই দিন এরকম থাকবে না। দিন কিন্তু বাংলাদেশেও চেঞ্জ হবে। আওয়ামী লীগ ৭৬ বছরে পা দিয়েছে। 1949 সালের জন্মর পর থেকে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশে বিদেশে তারা বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য তারা কাজ করে যাচ্ছে, আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার তার সহ মহিমায় ফিরে আসবে। বাঙালির হৃদয়ে আছে, থাকবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি জাতির পিতা, উনি চিরদিন এই 18 কোটি মানুষের এই বাংলাদেশে অম্লান হয়ে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।